আজকে দুপুরবেলা আমার অফিসে মতি ফকিরপাড়া মতি এবং আনারুলের একযোগে তারা একটা দোকান নিয়ে ভাঙচুর করছিল। এর আগে ভাঙচুরের বদলে আমরা বলছি যে ওটা ব্যবস্থা করা হবে। এই ব্যবস্থা কয়েকদিন থেকে করতে গিয়া হচ্ছে না, সময় জুটছে না, এই জন্য এটাকে আমরা ওই অবস্থায় রেখেছি। এরপরে আজকে দুপুরবেলা তারা আমার অফিস এবং ওখানে দোকানের সামনে যে লোকজন ছিল তাদেরকে মারধর করে এবং আমার অফিসের যে অফিসের যে মাল সামানা না অফিসে যে প্রহরী ছিল তাকে মারধর করে সে এখন সে মেডিকেল থেকেই তাকে রংপুরে পাঠানো হলো। সে গুরুতর অবস্থায় রয়েছে। এখন তারপরে আমার অফিসে যাব, আমি মোটরসাইকেল নিয়ে আমার অফিসে যাব। আমি যখন রেল স্টেশনের পিছনে গেছি, আনারুল এবং মতির লোকজনেরা আমাদেরকে লাঠি সোটা নিয়ে ধাওয়া করে। তখন আমরা এখানে এসে সবাই উপস্থিত হই। ও একটা দুষ্কৃতকারী, ও কয়েকদিন ধরে বড়খাতায় ভাঙচুর করছে, টাকা লুটতরাজ করছে, ফকিরপাড়ায় ভাঙচুর করছে, সেখানে লুটতরাজ করছে। গত পরশু দিন একটা চাউলের গাড়ি সে হাতিবান্ধা উপজেলার সামনে আটকাইছে, সেখান থেকে 50,000 টাকা নিছে। এইভাবে সে দুর্নীতি করে বেড়াইতেছে, তার ব্যবস্থা নেওয়া হোক। কলকাতাবাসী আমরা যারা শান্তিপ্রিয় বিএনপির সঙ্গে জড়িত, এতদিন বড়খাতায় আমরা দুটো মিছিলের লোক পাইতাম না। আজকে আওয়ামী লীগের পেতাথারা, স্বৈরাচারের পেতাথারা দুই একজন বিএনপির সঙ্গে মিশ্রিত হয়ে আমাদের বিএনপির মধ্যে একটা সুস্থ সংগঠন তাকে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে। অলরেডি আমাদের যুবদল দুই দলকে আমরা মীমাংসা করা দেওয়ার জন্য আমার জেলা যুবদলের নির্দেশ, আমরা অত্র বড়খাতার জন্য সবসময় চেষ্টা করি। তারা যুবদলের আমার ছেলের গায়ে হাত দিয়েছে। এরা হচ্ছে আওয়ামী লীগের কিছু পেতাথা, স্বৈরাচারী, এই স্বৈরাচার এবং মোতার এবং এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের কিছু দালাল, তারা কিছু বিএনপির লোকের নাম ভাঙিয়ে আমাদের বিএনপির শান্তিপূর্ণ একটা সংগঠনের উপর তারা এরকম হামলা চালাচ্ছে। এজন্য আমাদের যুবদল, বড়খাতা ইউনিয়নবাসী এবং সাধারণ জনগণ শান্তির পক্ষে যারা বিশৃঙ্খলা করার জন্য মিলনবাদা পেয়ে বড়খাতা এসেছে, আমরা তাদেরকে আজকে প্রতিহত করব। আমার কথা, আমার জেলার নির্দেশ, জেলা যুবদল আমাদের বলেছে তোমরা শান্তিপ্রিয় পক্ষে। তারা আজকে আমার যুবদলের ছেলের গায়ে হাত দিয়েছে, তার মাথা ফাটিয়ে দিয়েছে। এই আওয়ামী লীগের লোক, বকুল নামে একটি লোক আছে, সে এই বড়খাতার যত আওয়ামী লীগ আছে তাদেরকে শেল্টার দিচ্ছে। কার মদতে দিচ্ছে আমরা সেটা জানতে চাই। জেলা অভিভাবককে আমার প্রশ্ন, আমার এই দুই থানার যে অভিভাবক তার কাছে প্রশ্ন, বকুলকে আপনি একটু শুনবেন, জনগণের কাছে শুনবেন। বকুল আমাকে পেটার জন্য সেও আমার সাথে কলার দিচ্ছে। সে কে? আমার যুবদল আজকে যুবদলের ভাইয়ের মাথা ফাটাইছে, তারা মেডিকেলে আছে। অলরেডি আমরা যুবদল হাতিবান্ধা থানায় জানাইছি, দুলুভাইকে জানাইছি, অলরেডি আমাদের জেলার নেতা জানে। এজন্য বড়খাতাবাসী উত্তপ্ত, এজন্য আমরা উত্তপ্ত। আওয়ামী লীগ আগামী গত 17 বছর আমাদেরকে একটি মিছিলও করার সুযোগ দেয় নেই। এই আওয়ামী লীগের পেতার, স্বৈরাচার পেতার কিছু যারা মিটিং মিছিলে ছিল না, এদের সাথে সংঘবদ্ধ হয়ে এদের প্রোটোকলে এই বিশৃঙ্খলাগুলো সৃষ্টি করতেছে। আমি এই দেশবাসী এবং আমার নেতা, প্রাণের প্রিয় নেতা, আমার তারুণ্যের অহংকার তারেক রহমান এবং দেশনেত্রী এবং খালেদা জিয়া, যারা আস্থাভাজন, দুলু ভাই, এই উত্তরবঙ্গের কৃতি সন্তান, আমাদের অভিভাবক, এই সকল জনগণ যুবদলের পক্ষ থেকে আমি ওনার কাছে বিচার রাখছি। উনি অলরেডি অবগত বিষয়টা, আমার জেলা যুবদলের যারা নেতৃত্বে আছেন তারাও অবগত। আমরা চাই এই জায়গায় একটা সুষ্ঠু, আমরা কোনো বিএনপির পক্ষে কথা বলবো, আমরা আওয়ামী লীগের পক্ষে, যারা আমার ভাইকে খুন করলো, যারা আমার এই ছেলেদের নির্যাতন করলো, তারা আজকে জেলখানার বাইরে, তাদের বিরুদ্ধে স্লোগান হয় না, আমার বিএনপির নেতার প্রতি স্লোগান হয়। এটা কি জিনিস? আমরা চাই বড়খাতার স্বৈরাচার আওয়ামী লীগের পেতাত্তা মুক্ত বাংলাদেশ। আমরা চাই আগামীর বাংলাদেশ এই বিএনপির বাংলাদেশ। বিএনপির সাথে যারা থাকবে বড়খাতাবাসীর কাছে আপনি শুনবেন, আমার কোনো গ্রুপ নাই, আমার বিএনপি গ্রুপ।